জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে আজ ময়মনসিংহের ত্রিশালে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ২ দশক পর নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে আয়োজিত এই ৩ দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন তিনি। এছাড়া ত্রিশালের বৈলর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ব্যানার, ফেস্টুন ও তোরণে সেজেছে ত্রিশাল পৌর শহর ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। সংস্কৃতি সচিব ও পুলিশ সুপারের সার্বিক তদারকিতে অনুষ্ঠানস্থল ও আশেপাশের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কবির স্মৃতি বিজড়িত ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসবমুখর পরিবেশ। দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন ঘোড়াঘাট থানার নূরপুর গ্রামের মোহাম্মদ মোশাররফ হোসেনের ছেলে আলামিন, মোগলিশপুর গ্রামের সলিম উদ্দিনের ছেলে সৈকত এবং আফসারাবাদ কলোনির শমেশ উদ্দিনের ছেলে কায়ুম। আজ সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ওসি শহীদুল ইসলাম জানান, দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে আরোহীরা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে একজন, হাসপাতালে নেয়ার পথে একজন এবং হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। তবে ঘাতক ট্রাক ও হেলপারকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় একটি মামলা দায়ের সহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী ও ফিরতি যাত্রীদের দুর্ভোগ কমাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বাড়তি যাত্রী চাপ সামলাতে দেশের বিভিন্ন ব্যস্ত রুটে মোট 10টি বিশেষ ট্রেন চালু করা হচ্ছে, যা আগামীকাল থেকে যাত্রা শুরু করবে। একই সাথে পশ্চিমাঞ্চল রেলওয়ে 9টি আন্তনগর ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ভোর থেকে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। এদিকে ঈদ শেষে কর্মস্থলে ফেরার যাত্রা নির্বিঘ্ন করতে আজ বিক্রি হচ্ছে আগামী 2 জুনের ফিরতি টিকিট। ভোগান্তি এড়াতে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে, যেখানে সকাল থেকে পশ্চিমাঞ্চল এবং দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের টিকিট মিলছে। তবে অনলাইনের পাশাপাশি তাৎক্ষণিক টিকিট দেওয়ার বিশেষ ব্যবস্থাও রাখছে সরকার, যা ঈদযাত্রাকে আরও স্বস্তিদায়ক করবে বলে আশা করা হচ্ছে। দেশে হাম ও এই রোগের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সিলেটে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে 2 জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও 2 জন শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে সিলেট বিভাগে এই রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 51 জনে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে 295 জন চিকিৎসাধীন রয়েছেন এবং নতুন করে 43 জন ভর্তি হয়েছেন। বছরের শুরু থেকে 23 মে পর্যন্ত বিভাগে ল্যাব নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন 158 জন। এদিকে বিশ্বব্যাপী হাম ও হামের উপসর্গে মৃত্যুতে এ বছর শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। 2026 সালে বিশ্বে এটি হামের সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। দেশে কোরবানির পশুর চাহিদা 1,01,00,000 হলেও বর্তমানে 1,23,00,000 গবাদি পশু মজুদ রয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ফলে পার্শ্ববর্তী দেশ থেকে গরু আমদানির কোনো প্রয়োজন নেই। চোরাচালান রোধে বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। আজ সকালে গাবতলী পশুর হাট পরিদর্শনে এসে তিনি জানান, হাটে অনিয়ম ও জাল টাকা রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা, নির্বিঘ্নে পশু ক্রয় বিক্রয় এবং বিক্রির পর বিক্রেতাদের নিরাপদে বাড়ি ফেরার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাটে মেডিকেল সাপোর্টের ব্যবস্থাও করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইলেকট্রনিক ভেহিকল প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল 10টায় তিনি সেখানে যান। এ সময় তিনি আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। প্রদর্শন করা যানবাহনের মধ্যে রয়েছে চার্জে চালিত প্রাইভেট কার ও মোটরসাইকেল। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও কয়েকটি গাড়ি তিনি চালিয়ে যাচাই করেন। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়ায় বড় ঘোপ সমুদ্র সৈকতে জমে উঠেছে গরুর হাট। কুতুবদিয়ার নানা প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতারা গরু বেচা কেনার জন্য হাটে আসেন। দ্বীপ এলাকায় বড় কোনো খামারি না থাকায় গৃহপালিত পশুর চাহিদা বেশি। চাহিদা অনুযায়ী গরু বেশি থাকায় তেমন দাম পাচ্ছেন না বলে জানান বিক্রেতারা। অন্যদিকে গরুর দাম হাতের নাগালে থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা। তবে অতিরিক্ত গরমে গরু অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসার জন্য কোনো মেডিকেল টিম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন গরুর মালিকরা।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শিশু রামিসা হত্যা সহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন এবং হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাঞ্ছারামপুর উপজেলা সর্বস্তরের জনগণ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনার দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিশেষ করে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পূর্ণ করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্যকে সম্পদে রূপান্তরের পরিকল্পনা করছে সরকার। বজ্র থেকে বিদ্যুৎ, জৈব সার ও গ্যাস উৎপাদনে চীন ও ফিনল্যান্ডের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার বিকেলে রাজেন্দ্রপুরে ময়লার ভাগাড় পরিষ্কার ও সৌন্দর্যবর্ধন কাজের অগ্রগতি পরিদর্শনে এসব কথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর 2 আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল রনি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। ওয়েস্টকে একটা ম্যানেজমেন্টের আওতায় নিয়ে এসে যাতে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন, জৈব সার, মিথাইল গ্যাস সহ বিভিন্ন কিছু তৈরি করা যায়, এরকম প্রস্তাবনা তাদের রয়েছে। মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করছি এবং এই যে লক্ষ লক্ষ টন ময়লা আবর্জনা গাজীপুরের খুব দ্রুত সময়ের মধ্যে ঢাকা উত্তর এবং দক্ষিণের মতো এই ওয়েস্ট ম্যানেজমেন্টের আওতায় নিয়ে এসে যে কোনো একটি বিদেশি সংস্থাকে দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন সহ এই ময়লাকে আমরা কাজে লাগাবো। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমন পারভেজ বলেছেন, বিএনপি সরকার গঠন করলেও সকল আসনে নির্বাচিত হয়নি, কিন্তু সকল আসনেই উন্নয়ন করা হবে। মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি। শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব তৌসিকুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম ও শিবগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশার সহ অন্যান্যরা। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ফুলদি নদীর উপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই। প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। শুক্রবার বিকেলে রসুলপুর খেয়াঘাট এলাকায় সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি, পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান, সহকারী কমিশনার ভূমি ডাক্তার হামিদা মুস্তফা সহ প্রশাসকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2002 সালে যেই কাজটি শুরু হয়েছিল, বিগত ফ্যাসিস্ট সরকার সেই কাজগুলি, উন্নয়ন কাজগুলি করতে চায়নি, শুধুমাত্র বিএনপি সেই কাজগুলি শুরু করেছিল। আমরা উন্নয়নকে ধারাবাহিকতা রক্ষা করতে চাই, আমরা এই উন্নয়নগুলি ইনশাল্লাহ বাস্তবায়ন করতে চাই। দিনাজপুরের বিরামপুর উপজেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান 2026-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে চরকাই এলএসডি গোডাউনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার সরাসরি ধান চাল ক্রয় করছে। খাদ্যশস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরের কৃষকদের উন্নয়নে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তানজিনা খাতুন, সহকারী কমিশনার ভূমি নাজিয়া নৌরিন, খাদ্য বিভাগ ও বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। বিএনপি বিনা ভোটের সরকার নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার বিকেলে নরসিংদীর পাঁচদোনায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত বিনামূল্যে ডিজিএফের চাল, শুকনা খাবার ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সরোয়ার হোসেন মৃধা, পলাশ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যশোরের শার্শায় 3 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে আলম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে শিশুটি প্রাথমিক চিকিৎসা নিয়ে পরিবারের সাথে পুলিশের আশ্রয়ে রয়েছে। শিশুটির দাদি জানান, খাবারের লোভ দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী একটি ঘরে নিয়ে যায় আলম। পরে শিশুটিকে যৌন নির্যাতন করার চেষ্টা করে।
পরে শিশুটি চিৎকারে রাস্তার লোক এগিয়ে আসলে সে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করলে ধর্ষণ চেষ্টাকারী আলমকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় দ্রুত বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার ও প্রতিবেশীরা। কক্সবাজারের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে প্রায় 1 লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 11 জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের বিশেষ টহল দল দক্ষিণ মৌলভীকাটা এলাকায় অভিযান পরিচালনা করে 99,940 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় 3 কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান আর মানব পাচার প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাট। শুক্রবার বিকেলে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু। এ সময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। এছাড়াও হাটের ইজারাদার দেলোয়ার হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি হাটের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। ঝালকাঠির রাজাপুরের সেবাশ্রমে ফ্যান ও নগদ অর্থ উপহার দিয়েছে যুবদল নেতা। উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনখান এলাকায় পঞ্চগ্রাম সম্মিলনী সনাতন ধর্ম সেবাশ্রমে নিজ অর্থায়নে 9টি সিলিং ফ্যান ও নগদ 10,000 টাকা উপহার দিয়েছে ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল। শুক্রবার বিকেলে পঞ্চগ্রাম সম্মিলনী সনাতন ধর্ম সেবাশ্রমের সাধারণ সম্পাদক সবুজকান্তি বড়াল সহ সেবাশ্রমের নেতৃবৃন্দের হাতে এ উপহার তুলে দেন তিনি। এ সময় উপজেলা শুক্তাগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বরকত সহ স্থানীয় নেতাকর্মী ও সেবাশ্রমের ভক্তরা উপস্থিত ছিলেন। জহিরুল হক সোহেল বিভিন্ন সময় শিক্ষার্থীদের নিজ অর্থায়নে ফর্ম ফিল আপ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, স্কুল ড্রেস বিতরণ সহ সামাজিক কর্মকাণ্ড করে আসছেন।